নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অঞ্জনাস কিচেন। অঞ্জনাস কিচেনে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। সবাই আশা করি খুব ভালো আছেন বন্ধুরা, আমিও বেশ ভালো আছি। প্রত্যেক দিনের মতন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। আজ আমি তৈরি করব পনিরের একটা রেসিপি। এই রকমভাবে পনির বানালে ভাত, রুটি, লুচি, পরোটা বা নান সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো দেখে নেওয়া যাক আমার আজকের এই পনিরের রেসিপিটি। সবার প্রথমে আমি 200 গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি। এবারে এই পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নেব। তার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে পনিরগুলো আমি দিয়ে দিলাম। একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে পনিরগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নিয়েছি। এবারে কড়াতে তেল রয়ে গেছে, সেই তেলের মধ্যেই হাফ চামচের থেকে অল্প কম গোটা জিরে আর 2টো তেজপাতা ফোড়ন দিয়ে একটু সুন্দরভাবে ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা মিষ্টি সুগন্ধ বেরিয়ে আসবে। ঠিক সেই সময় আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম আগে থেকে। সেগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু সময় ধরে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় একদম মিডিয়াম করে রাখতে হবে বন্ধুরা, নইলে পরে পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই মিডিয়াম ফ্লেমে এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নেব। খুব কড়া কিন্তু আমি ভাজবো না। দেখুন হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা। মশলার মধ্যে আছে এখানে 2টো টমেটো মিডিয়াম সাইজের, আর কয়েকটা আদার টুকরো, 5টা কাঁচা পাকা লঙ্কা একটা মিক্সির জারে নিয়ে ভালো করে পেস্ট করেছি। তার মধ্যে 5 কোয়া রসুনও অ্যাড করেছি। সব পেস্ট করে নিয়ে তার মধ্যে আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, অল্প চিনি আর পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেব। মোটামুটি আরও 5 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে আমাদের এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে তত আমাদের রান্নার স্বাদটাও বেশি হবে। হাতে একটু সময় নিয়ে মশলাগুলোকে এইভাবে নাড়াচাড়া করে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে। দেখুন মশলাগুলো আমাদের মোটামুটি কষানোর শেষ পর্যায়ে চলে এসেছে। আরও একটু সময় এইভাবে নাড়াচাড়া করে মশলাগুলোকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন মশলার ভিতরে যে জল জল একটা ভাব ছিল সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। মশলাটা আমাদের কষানো শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমি আরও একটু নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দেব। মশলাটা সম্পূর্ণভাবে আমাদের কষানো কমপ্লিট হয়ে গেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জল। জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এরপর ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি এখানে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু সময় মিশিয়ে দিতে হবে। আমাদের পনিরের রেসিপিটি মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে। আরও একটু এরকমভাবে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। এই হাফ চামচের থেকে অল্প কম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম।
দেখুন গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আরও মোটামুটি একটু সময় আমি এইভাবে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নামিয়ে নেব। তাহলে ঝোল ঝোল ভাবটা আরও একটু ঘন হয়ে আসবে। দেখুন আমাদের ঝোল ঝোল ভাবটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে। আমাদের পনিরের রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। আমি এই রকম শুকনো শুকনো করেই নামিয়ে নেব। এবারে একটু সময় ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে অল্প অল্প করে আমি অন্য একটা পাত্রে পরিবেশন করবার জন্য নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই পনিরের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর একবার হলেও আপনারা এই রকমভাবে পনিরের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা, আপনারা যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল। আজকের মতন এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এরকমভাবে পনিরের রেসিপি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানানোর উৎসাহকে আরও অনেকটাই বাড়িয়ে দেয়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পাশে থাকবার জন্য আপনাদের সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ।